একটি সাধারণ নিয়ম আছে, গাছকে চিনা যায় তার ফলের মাধ্যমে, তেমনি মানুষকে চিনা যায় তার চরিত্রের মাধ্যমে। গাছের ফল যদি সুন্দর হয়, খেতে মিষ্টি হয়, সুস্বাদু হয়, তাহলে সেই গাছটির মানুষ হেফাজত করে, তার গোড়াতে মানুষ পানি দেয়। তেমনি মানুষের চরিত্র ভালো হলে মানুষ তার কাছে গিয়ে বসে, তার কাছ থেকে কিছু পরামর্শ নেয়, তার কাছ থেকে মানুষ উপকার পায়। আপদ বিপদে মানুষের সহযোগিতায় আসে। এরকম বান্দাকে, এরকম ব্যক্তিকে আল্লাহর বান্দারা ভালোবাসে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও সেই বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আকা আলাইহিস সালাম সর্বদাই দোয়া করতেন, আল্লাহুম্মা আহসানতা খলকি ফা আহসিন খুলুকি। হে আল্লাহ, আপনি আমার চেহারা সুন্দর বানিয়েছেন, অতএব আমার চরিত্রও সুন্দর বানিয়ে দিন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে চরিত্র কতটা গুরুত্বপূর্ণ একটি জিনিস। চরিত্র হচ্ছে ঈমানের একটি আলামত, একটি চিহ্ন। যার চরিত্র ভালো তাকে পূর্ণ মুমিন বলা যেতে পারে। আকা আলাইহিস সালাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিনদের মধ্যে সবার চেয়ে পূর্ণ মুমিন ওই ব্যক্তি যে চরিত্রে সবার চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারাতেও বুঝতে পারা গেল যে চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার আমার চরিত্রকে সুন্দর বানিয়ে দিন, আমরা যেন দুনিয়াতে চরিত্রের আসসালামু আলাইকুম।